নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ঘুগনি। তার জন্য আমি মটর ভিজিয়ে রেখেছিলাম 5 ঘন্টা। এবার আমি একটা প্রেসার কুকারের মধ্যে মটরগুলো দিলাম। দুটো মাঝারি সাইজের আলু আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। 1 চামচের মতো নুন দিলাম আর হাফ চামচ আমি হলুদ দিলাম। দিয়ে একটু জল দিচ্ছি, দিয়ে মটরগুলো আমি সেদ্ধ করে নেব 4টে সিটি দিয়ে। মটরগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে। একদম দেখে মনে হচ্ছে যেন পুরো মটরগুলো গোটা রয়েছে, কিন্তু দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি তেল দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ আদা বাটা দিচ্ছি আর একটা ছোট সাইজের পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি একসঙ্গে বেটে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। কষানো থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ দিচ্ছি, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, স্বাদ অনুসারে একটু নুন দিলাম আর গরম মশলার গুঁড়ো দিলাম হাফ চামচ। দিয়ে সমস্ত মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিলাম। 2 মিনিট হয়ে গেছে, মশলাগুলো খুব ভালো মতো কষে গেছে। টমেটোটাও নরম হয়ে গেছে অনেকটাই। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটা ভালো আসবে, দেখতে বেশ ভালো লাগবে। সামান্য একটু জল দিচ্ছি, দিয়ে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি আলু আর মটর সেদ্ধটা দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঘুগনি তৈরি হয়ে গেছে। দেখুন সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মটর আর আলুটা মিশে গেছে। এবার আমি ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি আর ধনেপাতা কুচি দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। ঘুগনিটা একদম তৈরি। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন আর লাইক অবশ্যই দেবেন। একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি ওপরে, কিছু লঙ্কা কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি, ধনেপাতা কুচি, লেবুর রস দিচ্ছি, আর একটু ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ঘুগনি। আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।